ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট হবে ২০ মে। এ দফায় ভোটে ৬৯৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হচ্ছে। এ দফায় ৬টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪৯টি লোকসভা আসনে ভোটাভুটি হচ্ছে। রাজ্যগুলো হচ্ছে ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র এবং পশ্চিমবাংলা। এছাড়া লাদাখ এবং জম্মু কাশ্মীর অঞ্চলে ভোটাভুটি হবে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী পঞ্চম দফায় উত্তরপ্রদেশের রায়বেরিলি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আগে তার মা এবং কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী প্রতিনিধিত্ব করতেন। এই আসনকে বলা হয় কংগ্রেসের শক্ত ঘাঁটি। সোনিয়া গান্ধী এই আসন থেকে ৪ বার লোকসভায় প্রতিনিধিত্ব করেছেন। ৭ দফার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয় ১৯ এপ্রিল। এরপর ২৬ এপ্রিল দ্বিতীয়, ৭ মে তৃতীয় এবং ১৩ মে চতুর্থ দফার ভোট সম্পন্ন হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া অধিকাংশ রাজনৈতিক দলই প্রধান ২ রাজনৈতিক দলের নেতৃত্বে গড়ে ওঠা জোটের অধীনে নির্বাচনে অংশ নিচ্ছে। এ দুই জোট হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বের দ্য ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ এবং কংগ্রেসের নেতৃত্বে ২৬টি দল নিয়ে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়া। ১৮তম লোকসভার নির্বাচনে দেশটির প্রতিনিধি পরিষদের মোট ৫৪৩ জন সদস্য নির্বাচিত হবেন। ২৫ মে ষষ্ঠ দফার ভোট হবে। ১ মে সপ্তম এবং শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে। ৪ জুন হবে ভোট গণনা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।